ফাইট কোচিং সেন্টারের উপস্থাপনা আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকল ছাত্রছাত্রী এবং সাহিত্যপ্রেমী প্রতিটি মানুষকে স্বাগত জানাচ্ছি। আমি সুশান্ত মণ্ডল। আমার আজকের আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর একটি গল্প ভাত। লিখেছেন মহাশ্বেতা দেবী। তার শ্রেষ্ঠ গল্প সংকলন থেকে গ্রন্থটি নেওয়া হয়েছে। এই গল্পে তৎকালীন সমাজে একটা কুসংস্কারের চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে, অর্থাৎ কোনো পত্নী তার স্বামী যদি মারা যাওয়ার উপক্রম হয় তাকে, অর্থাৎ বিধবা হওয়ার পর যে তাকে সারা জীবন যে নিরামিষ খেতে হয় তার একটা চিত্র এই গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ একদিকে তার স্বামী মারা যাচ্ছে, অপরদিকে তাকে মাছ মাংস ভালো ভালো খাওয়ার একটা দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। অপরদিকে আরেকটা কুসংস্কারের দৃশ্য ফুটিয়ে তোলা হচ্ছে, এই যে জল পড়া, তেল পড়া, মাদুলি পড়া বা রুমাল পড়ার যে একটা দৃশ্য, সেটাও আমরা এই গল্পে পাবো। এছাড়া এই গল্পে আরেকটা করুণ ট্র্যাজেডির একটা দৃশ্য পাবো, যেটা হচ্ছে গ্রামের সহায় সম্বলের নিঃস্ব হতদরিদ্র এক উৎসব নাইয়া, যে কিনা মাতলার জলে তার সমস্ত কিছু হারিয়ে, সন্তান বউ ছেলে সবাইকে হারিয়ে তিনি একেবারে অসহায়, দুমুঠো অন্নের জন্য তিনি তার পাড়ার দুঃসম্পর্কে একটু বোন, তারই কলকাতার মনিব বাড়ি, তার মনিব বাড়িতে যাচ্ছে এক মুঠো অন্নের জন্য। আর সেখান থেকেই গল্পটা শুরু হচ্ছে। গল্পটি শুরু হচ্ছে এইভাবে, লোকটার চাহনি, অর্থাৎ এই যে উৎসব নাইয়া গেছে সেই বড় বাড়ির বউ, তার চাহনিটা ভালো লাগছে না। বলছে লোকটার চাহনিটা অদ্ভুত। লোকটার চাহনিটা বড় বউয়ের প্রথম থেকে ভালো লাগেনি, কীরকম যেন উগ্র চাহনি। কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্ত ছোট্ট, চেহারাটা বুনো বুনো। বামন ঠাকুর বললে, ভাত খাবে, কাজ করবে। কোথা থেকে আনলে? এ সংসারে সব কিছু চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। খুব অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। সবাই বলে সংসার ঠেলার কারণে অমন বড়লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি। বউ মরে গেল, বুড়ো কর্তা সংসার নিয়ে নাটাঝামটা খাচ্ছিল। বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতার সেবিকা। বড় বাড়িতে শিব মন্দির আছে একটা। এ বাড়ির বুড়ো কর্তা এ রাস্তার সবগুলি বাড়ি শিব, মহেশ্বর, শ্রীলোচন, উমাপতি বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন। খুব দূরদর্শী লোক ছিলেন, তার জন্য এরা করে খাচ্ছে। বড় পিসিমা নাকি বলেছিলেন, উনি আমার পতি দেবতা, মানুষের সঙ্গে বিয়ে দিও না। এসব সত্যি কি মিথ্যে কে জানে। বড় পিসিমা চিরকাল এ সংসারে হেঁসেল দেখেছে, ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছে, তার বাবার সেবা করেছে। বড় বউয়ের কথায় বড় পিসিমা বলে, কোথা থেকে আনলে মানে? ঝড় জলে দেশ ভেসে গেছে, বাসিনীর কে হয় সেই ডেকে আনলে। বড় বউ বলে, কিরকম দেখতে? বড় পিসিমা, মই ছাড়া কার্তিক আসবে নাকি? তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে, এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বই তো নয়। কেনা চাল নয়, বাজার থেকে চাল আস, তাও আঙুল দিতে বেঁকে যাচ্ছে। বড় বউ বলে, বড় পিসিমা অন্য বাড়ির লোক নাকি? বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন, তোমার শ্বশুর মরতে বসেছে বাছা, সেই জন্য হোমযজ্ঞী হবে, তার জন্য একটা লোক খাবে, তাও দিতে আঙুল বেঁকে যাচ্ছে। বড় বউ কোনো কথা বলে না। বড় পিসিমা যা বলছে সব সত্যি কথা বলছে। তার শ্বশুর মরতে বসেছে, তবে 82 বছর বয়সটা কম নয়, তবে শ্বশুর বেশ টঙ্ক ছিল। তবে ক্যান্সার বলে কথা, ক্যান্সার যে লিভারে হয় বড় বউ তাই জানতো না। বড় বউ প্রায় দৌড়ে চলে যায়, আজকের অনেক কাজ। মেজ বউ উনান পাড়ে বসেছে, শাশুড়িকে মাছ খাওয়া বুঝি ঘুচে যায়, তাই কদিন ধরে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলে কই, ডিমপোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছের যজ্ঞি লেগেছে। শাশুড়িকে রেঁধে বেড়ে খাওয়ানো তার কাজ। বড় বউ গেল এখন শ্বশুরের ঘরে, কারণ সেখানে বসলে নার্স চা খেতে যাবে। এবারই সেজে ছেলে বিলেতে, তার আসার কথা ওঠে না। আর ছোট, মেজ, বড় ওরা এখন ঘুমোচ্ছে। এবারই ছেলেমেয়েরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না। তাছাড়া 18খানা দেবত্ব বাড়ি, বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজ বা করে কে? শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে, শ্বশুর নেই তাহলে কেমন হবে। তবে ক্যান্সার বলে কথা, ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানতো না। যখন জানা গেল তখন আর কিচ্ছু করার নেই। শ্বশুরের জন্য তাকে কত কাজ করতে হতো। শত ঠাকুর আসুক, খেতে বসার 5 মিনিট আগে তাকে রুটি করতে হতো, লুচি করতে হতো, ইসবগুল দিয়ে দই পেতে শরবত করে দিতে হতো, বিছানা পাততে হতো, পা টিপতে হতো, কত কাজ তাকে করতে হতো। এখন কি সেসব করতে হবে না? কে জানে।
ডাক্তার তো জবাব দিয়েছে, সেই জন্য তো ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছে হোম করার জন্য। তাই তো 5 রকম কাঠ এসেছে, বেল, কেওড়া, অশ্বত্থ, বট আর তেঁতুল গাছের কাঠ, প্রত্যেকটা আধমন করে কাঠ এসেছে। কালো বিড়ালের লোম আনতে গেছে ভজন চাকর, শ্মশান থেকে বালি, আরও কত ফরমাস। তা ওই লোকটিকে ধরে আনা কাঠ কাটার জন্য বাসিনীর কে হয়? লোকটি নাকি কদিন খায়নি, বাদায় থাকে অথচ ভাতের আইন। ই আবার কি কথা? দেখো না একতলায় গিয়ে ডোলে ডোলে কত রকমের চাল সাজানো আছে। নার্স এসে বসে, বড়বউ নামতে লাগে। আজকের খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে, তান্ত্রিকের বিধান হয়েছে সর্বস্ব রেঁধে বেড়ে রাখো, তারপর খেও। তান্ত্রিক এখন হোল ঘরে বসে আছে, বড়বউ নামছে। বড়বউকে দেখে বড় পিসিমা বলে, নামতে পারলে বাছা, চালগুলো যে বের করে দিতে হবে। বড়বউ বলে, এই যে দিই পিসিমা। ঝিঙে শাল চাল নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশাল চাল মাছ ভাতের সঙ্গে। বড়বাবু কনক পানি চালের ভাত ছাড়া খান না, ছোট মেজো চিরকাল পদ্মজালি, আর বামুন চাকর ঝিদের জন্য মোটা সাপটা চাল রান্না হয়। কাট কাটতে কাটতে লোকটি চোখ ঠিকরে বেরিয়ে আসে। হ্যাঁ বাসিনী, বাবুরা এমন নানাবিধ চালের ভাত খায়? হবে নে, বাদাতে এত জমি, চাল এনে পাহাড় করেছে। বড় পিসিমা বেচেও দিচ্ছে নুক্কে নুক্কে, আমি বেচতেছি সে চাল। তা হ্যাঁ বাসিনী, বাদাইদের চাল হয়? তা দে বাসিনী, এক মুষ্টি চাউল দে, গালে ফেলে জল খাই, বড্ড যেমন আসর কাটতেছে পেটের মধ্যিখানে। আরে আরে করো কি উৎসব দাদা, গা সম্পর্কে দাদা তো তুমি হও, কেন এমন করতেছ? বড় পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে যে। আমি তাগে ভাগে দিয়ে যাবো, এখন তুমি হাত চালাও দেখি বাবা। এদের বলিহারি যাই, একটা লোক কদিন খায়নি শুনছো, আগে 4টি খেতে দে। বলতে বলতে বাসিনী চলে যায়। লোকটির নাম উৎসব নাইয়া, চিরকাল সে উৎসব নাইয়া নামেই পরিচিত। সত্যি মানুষটা কদিন খায়নি, কপালটা তার মন্দ ছিল। যতদিন রান্না খিচুড়ি দেওয়া হয়েছিল ততদিন সে খেতে পায়নি, ততদিন সে বউ ছেলে মেয়েকে খুঁজছিল। চুন্ননির মা, চুন্ননি রে, রাখান না কেনে, কোথা হইলে গো, এই সমস্ত বলে সে তার বউ ছেলে মেয়েকে খুঁজছিল। তাই ততদিন তার রান্না খিচুড়ি খাওয়া হয়নি। এরপর একদিন তুমুল ঝড় জলে বউ তার ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে কাঁপছিল, আর উৎসব তার ঘরের মাছ খুঁটিটা ধরে দাবাচ্ছিল আর বলে চলেছিল, ভগবান ভগবান ভগবান। ভগবান বোধ হয় এমন প্রাকৃতিক দুর্যোগে কাঁথা মুড়ি দিয়ে ঘুমান বোধ করি। সকাল হতে বোঝা গিয়েছিল সর্বনাশের বহরকানা। মাতলার জল উঠলো, জল নামলো, উৎসবের সংসার লুটোপুটি গেল। উৎসব ঘরের চাল থেকে সাড়া পাওয়ার আশা শুধু ডেকে চলে। সাধন বলে, কে কোথায়? উৎসব পাগল নাকি? আরে তোরেও তো টেনে নিচ্ছিল, কোনো রকম গাছে বেঁধে রয়ে গেলি। উৎসব সাধনের কথা নেয় না, সে একইভাবে ডেকে চলেছে, চুন্ননির মা, চুন্ননি রে, রাখান না কেনে, কোথাও হইলে গো, এই সমস্ত বলে সে বউ ছেলেকে খুঁজছিল। তাছাড়া ঘরে একটা মুখবন্ধ কৌটো ছিল, সেই কৌটোর মধ্যে ছিল নিভুই উৎসবের জমিছে দরখাস্তের নকল। সে কৌটোখানি বা কোথায়? যার নেই, যা ঝড় জলে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়ে গেছিল। তাই তার যতদিন রান্না খিচুড়ি দেওয়া হয়েছিল ততদিন সে খেতে পায়নি। যখন তার সম্মিত ফিরল তখন আর খিচুড়ি নেই, ডাইডোল চাল চিবিয়ে কয়েকদিন খেয়েছিল। তারপরে গ্রামবাসীরা বলল, মরেছে যারা তাদের তো ছড়াত সারতে হবে। তাই তারা মহানাম শতপথিকের খবর দিয়েছে। মহানাম শতপথিক আরো 2টি গ্রামে অনুরূপ শ্রাদ্ধ শান্তি সেরে তবে তারা এই গ্রামে আসবে। তাই গ্রামবাসীরা যে যা পেরেছে মাছ, গুগলি, কাংড়া ধরতে লেগেছে। উৎসবকে সাধন বলে, তুমি একলা কলকাতা যাবে বলে নেচে উঠলে কেন? সরকার ঘর পড়তে ঘরে দেবে, শুনছো না? উৎসব একটা বুদ্ধিমান শাস্ত্রে শুনলে একটা কথা বটে। এই ঝড় জলে মা ভাই বোন আছে না গেছে তা দেখতে বাসিনী আসতে পারেনি। বাসিনীর বোন আর ভাজ কিছুকাল কলকাতায় ঠিকই কাজ করবে। উৎসব বাসিনীর মনিক বাড়ি দেখে এসেছিল। মনিক বাড়ির সামনে মন্দিরের মাথায় ত্রিশূল, বাসিনী মনিক বাড়ি হেলা ঢেলা ভাত, এ গল্প গায়ে সবাই শুনেছে। উৎসবের কি মনে হলো কলকাতায় খেয়ে মেখে আসি। কেন মনে হলো সে বলতে পারত না। গুছিয়ে চিন্তা করতে গেলে তার মাথা ঝিমঝিম করে। প্রথম মনে পড়ে ধানের সবুজ রং হারিয়ে যাওয়া, সতীশবাবু 3 ধানে হরকুল, পান্নাই, মোটা 3 ধানের মোড়ক লাগা। সাধনবাবু বলে, ও উৎসব, মনিবের ধান যায় তা তুই কাঁদিস কেনে? কাঁদবো না সাধনবাবু, কাঁদবো না। লক্ষ্মী না আসতে সেদে ভাসান যাচ্ছে, আমরা কাঁদবো না? আমরা খাবো কি? আমরা যে কমাস সতীশবাবুর জমিতে কাজ করেই বেঁচে থাকি।
গুছিয়ে চিন্তা করতে গেলে তার প্রথম মনে পড়ে সেই ধান ক্ষেতের আগুন লাগার কথা। তারপর মনে পড়ে সেই রাতে তারা সকল উৎসবরা সেই ভর পেটে খেয়েছিল এই এত হিঞ্চে সেদ্ধ, গুগলি সেদ্ধ, নুন আর লঙ্কা পড়া দিয়ে। খেতে খেতে চুন্ননির মা বলেছিল, দেবতার গতিক ভালো লয় গো, লৌকনে যারা বেগেছে বুঝি বাবুর মারা পড়ে। এরপর ঝড় উঠল এবং সর্বনাশের বহরটা বোঝা গিয়েছিল। ভগবান, সেদিনে মাতলা নদী যদি না মাতনে মারত, যদি চুন্ননি রেখে যেত, বড় খোকা ছোট খোকা রেখে যেত, তার পত্রীকে যদি রেখে যেত, তাহলে শত হাতির বল থাকতো আজ উৎসবের বুকে। যদি কৌটোটা রেখে যেত, তাহলে এক মুঠো ভিক্ষে করে সেই কৌটোই ফুটিতে পারত। হা ভগবান, তার চোখের কোণে জল গড়ায়। বড় পিসিমা বলে, কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? বড় খিদে লেগেছে মা গো। এই শোন কথা, ভাত নামলেও খাওয়া নেই এখন, তান্ত্রিকের নতুন বিধান হয়েছে, সর্বস্ব রেঁধে বেড়ে রাখো, তারপরে খেও। উৎসব হাত চালায়, প্রতিটি কাঠ 1.5 হাত লম্বা। সে ধারালো কাটারিটি তোলে আর নামায়, ভাতের উতলা গন্ধ তাকে উতলা করে তোলে। এদিকে বাসিনী ঝুড়ি বোঝায় শাক ধুতে এসে এক ঠোঙা ছাতু উৎসবের হাতে দিয়ে বলছে, এই ছাতুটুকু খেয়ে মিষ্টির দোকানতে জল খেয়েছো দাদা? এটা পিশাচের বাড়ি ঝান্ডি দাদা, গরিবের গতর এটা সস্তা দেখে। হ্যাঁ বাসিনী, কে মরতেছে? ওই তেকেলে বুড়ো, ওই যে মুটকি হোমের জোগাড় দিচ্ছে, ওই মুটকি। কর্তা মূলে ওকে 7 লাথি না মেরেছি তো আমি বাসিনী নই। বাবা, তেকেলে বুড়ো মরছে, তার জন্য এত হোম, এত মাছ, এত তরকারি, বাপ রে, সে কেমন বাদা। আমার বাদায় তো শুধু গুগলি আর শুষ্নে শাক হয়। যাই হোক, ছাতুটুকু খায়, মিষ্টির দোকানতে জল চেয়ে খায়। ছাতু খেলে নাকি পেটের গহ্বর ভরে, কিন্তু সাগরের শিশির পরে উৎসব টের পায় না। ছাতুকে যখন আসে, বড় পিসমা বলে, কোথায় গেছিলে? একটু বাইরে গেছিলাম মাগো। এই শোন, কাঠ কাটলে হোম, হোম হলে ভাত, তুমি তাড়াতাড়ি হাত চালাও। আচ্ছা। উৎসব কাঠ কাটতে থাকে, প্রতিটি কাঠ 1.5 হাত লম্বা। ওদিকে মেজ বউ বাসিনীকে ডেকে বলে, বাসিনী, খাবার ঘর মুছেছো? বাসিনী বলে, মুছেছি। বড় বউ বলে, খাবার ঘর সব হয়ে গেল? এইসব কথা শুনে উৎসব বুকে বল পায়। ভাত খাবে ভাত, ভাত খাবে, জিভে ভাতের স্বাদ নেবে এবং পেট উৎসব মানুষ হবে। যখন গাঁ থেকে আসছিল, গাঁ গিয়াথি বলেছিল, তুমি কলকাতা যখন যাচ্ছ তাহলে ওদের কালীঘাটে ছড়াত ছেড়ে দিও, তাও সারবে। উৎসবকে সতীশবাবু বলেছিল, বউ ছেলে মেয়েকে হারিয়ে মানুষ পাগল হয়ে যায়। উৎসব কেমন ভাত ভাত করছে দেখো। তুমি কি বুঝবে সতীশ বাবু? তুমি তো নদীর পাড়ে থাকো না, মেটে ঘরে থাকো না, প্রাকৃতিক দুর্যোগে তোমার ঘরে রান্না হয়, তোমার ফসল চোর ডাকাতে চুরি করে নেবে না, তুমি কি বুঝবে গরিবের দুঃখ? তুমি তো ভাত দিলে না, তুমি বললে তোকে একলা দিলে চলবে, তাহলে পালে পালে পঙ্গপাল জুটবে যে। সেই যেদিন থেকে ধানের সবুজ রং হারিয়ে যাওয়া, সেদিন থেকে আধ পেটা সিকি পেটা খাও বেশ করে এসেছি। ভাতের গন্ধে উৎসব 2.5 মণ কাঠ কাটলো। 5 ভাগ কাঠ দালানে রেখে এসে কাঠের টুকরো টুকরো কুচুগুলো যখন ঝুড়িতে তুলছে, ঠিক সেই সময় বড় পিসিমাকে দেখতে পেয়ে বলে, বড় পিসিমা, মা বাইরে যে বসবো? বড় পিসিমা তার কোনো জবাব দেয় না, কারণ তখন তান্ত্রিক হোমে বসেছে। ওং হিং ঢং ঢং ভো ভো শিনু শিনু বলে গর্জে উঠলেন আর কালো বিড়ালের লোমে রোগকে বেঁধে ফেলেন। ঠিক সেই সময় উপর থেকে নার্স নিচে নেমে এসে বলছেন, ডাক্তারকে কল দিন। ছোট মেজ বড় ঘুম ভাঙা বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায়। বাসিনী উৎসবকে বলে, তুমি বাইরে যেয়ে বসো দাদা। বা উৎসব বলে, হ্যাঁ মন তো পড়লে বটে, যেমন হাঁকুর পারলে অমনি কর্তা টাল নিলে, কর্তার দেহ থেকে হাঁচড় পাঁচড় করে ব্যাধিটা বেরিয়ে গেল। বাসিনী বলে, তুমি চান করবে তো চান করে নাও দাদা। না না, এখন চান করবো নে, চান করলে পেট মানতে চায়নি। এরপর উৎসব বাইরে গিয়ে মন্দিরের চাতালে বসে। বাপ রে, কেমন মন্দির, কেমন চাতাল, এসব নাকি সব বাধার দৌলতে। সে কোন বাধা? উৎসব ভাত খাবে, ভাতকে সেই বাধাটা দেখবে, আর সেই বাধার কথা তার গায়ে গিয়ে সকল উৎসবের কাছে গল্প করবে। মন্দিরের চাতালে তাস পেটে 3টি ছেলে, তারা গল্প করছে, বুড়োকে বাঁচাতে হোম হচ্ছে। যত সব ফালতু। কি ফালতু? একটা মানুষ বেঁচে থাকতে কত আয় পাবে? 100 বছর। যত সব ফালতু। উৎসবের চোখের কোণে জল গড়ায়। এত হোম করেও বুড়ো কর্তার প্রাণটুকু বাঁচানো যাবে না। আর সেদিন যদি মাতলা নদীর না মাতনে মাতত, তাহলে বড় খোকা, ছোট খোকা, চুন্ননির মা, তাহলে সবাই বেঁচে যেত। ঠাকমা বলতো, রণ্য লক্ষ্মী, রণ্য লক্ষ্মী, রণ্য হলো মা লক্ষ্মী। উৎসবের চোখের কোণে জল গড়ায়। তাস পেটানো ছেলেটির মধ্যে একটি ছেলে বলছে, কি হে, তুমি কাঁদছো কেন? আমাকে শুধোচ্ছেন বাবু? হ্যাঁ হ্যাঁ, আমি গাঁ থেকে এইছি বাবু, ঝড় জলে আমার ঘরের মানুষ সব নাশ হয়ে গেল। তাস পেটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে। ঠিক আছে ভাই, তুমি ঘুমেছো। উৎসব সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে, কিন্তু কে যেন তার গায়ে পা দিয়ে ঠেলা দিচ্ছে। ওট ওট ওট, এখানে পড়ে আছিস চুরির মতলবে? ইস, এই যে সাঁঝবেলা কো, কিন্তু আমাকে ঠেলা দিচ্ছে কেন? ওট ওট, চুরির মতলবে পড়ে আছি? না বাবু, আমি এই ঘরে কাজ করতেছিলাম।
উৎসব উঠে দাঁড়ায়, দেখে কয়েকটা গাড়ির লাইন, কয়েকটা মানুষের জটলা। উৎসব যাকে প্রশ্ন করে কেউ তার কোনো জবাব দেয় না। উৎসব পাঁচিলের গায়ে সেটিয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ শুনলো বড় পিসিমার গলার আওয়াজ, ও দাদা, তোমার ছোট ভাই কি ডাকাত সন্ন্যাসী আনলো গো দাদা, ও হোম হলে আর তুমি মলে। ও দাদা, তুমি 82-তে যাবে কে জানতো গো দাদা, তোমার যে 98 বছর বেঁচে থাকার কথা গো দাদা। ঠিক সেই সময় কে একজন বলল, কীর্তন না এলে বেরোনো নেই কিন্তু। বড় পিসিমা ঠিক সেই সময় কাঁদতে কাঁদতে বললেন, কি বলছিস বড় খোকা, বোনেরা দিদিরা আসুক, খাটের টাকা কে নিয়েছো, বাগবাজারে ফোন করেছো, ফর্দটা দেখে নাও, ফুল ধুতি ইত্যাদি। কত যে সময় যায়, কত কি যে হতে থাকে। উৎসব পাঁচিলের গায়ে সেপ্টে দাঁড়িয়ে থাকে। শোকের কোনো ব্যাপার নেই। বড় পিসিমা বলে, তান্ত্রিকের তো কোনো দোষ দেওয়া যায় না, তিনি তো হোম করে প্রাণটুকু কালে বেড়ালের লোমে বেঁধে ফেলেছিল। এসব কাজে বিঘ্নে পড়লে রক্ষা আছে। ছেলেরা দেখলে না হোমের ঘর থেকে বেরিয়ে গেল। দূরের দোকানতে চা আসে, রাত 1টার পরে খাট আসে। বুড়ো কর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যায়, আর কীর্তন দল আধা দৌড় দেয়। বড় পিসিমা বলে, বৌরা বসে আছো কেন, যাও ঘরদোরগুলো মুক্ত কর, বাসিনি যাও, বসে আছে কেন, যাও 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 ঘরদোরগুলো মুক্ত করো। উৎসবের মাথায় যে মেঘ চলছিল তা সরে যায়। ওরা বাদার ভাত ফেলে দেবে, কাক কুকুরে খাবে। বাসিনি উৎসব বলে, ধর দেখি দাদা। উৎসব বলে, হ্যাঁ হ্যাঁ দে দে, মোটা চালের ডেকচিটা আমার হাতে মাথায় তুলে দে, দূরে ফেলে দিয়ে আসি। বামুন বলে, হ্যাঁ হ্যাঁ লাও লাও, কাক কুকুরে ছেটাবে। উৎসব সেই পিতলের ডেকচি মোটা হাড়ি নিয়ে আধা দৌড় দেয়। বাসিনী ছুটে আসে, তস্ত বাসিনী, ও দাদা, অসহজ বাড়ি ভাত খেতে নেই দাদা, তুমি যে বামুন হয়েছো। উৎসবের দাঁত এখন হিংস্র কামটের ভঙ্গির মতো। বাদার ভাত ফেলে দেবে। সে দ্রুত দৌড় দিয়ে স্টেশনে চলে যায়। স্টেশনে গিয়ে সেই পিতলের ডেকচির উপর মাথা ছুঁয়ে সে খাবল খাবল করে ভাত খায়। আর ভাত খেতে খেতে বলে, চুন্ননির মা তাকে এমন সুখ দিতে পারেনি। ওরে চুন্ননি, ওরে বড় খোকা, ছোট খোকা, চুন্ননির মা, তোরা আমার মধ্যে বসে খা। আহ, ভাত খাই, ভাত, একটু জল খাই, জল খাই। এই ভাত খেয়ে ভোরে ক্যানিং হয়ে দেশ ঘরে যাব। এই কথা বলে সে ভাত খেতে খেতে পেটে ভাতের ভারে সে পিতলের ডেকচির কানায় মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা বড় বাড়ির পেতলের ডেকচি চুরি করার অপরাধে পুলিশ তাকে থানায় ধরে নিয়ে যায় মারতে মারতে। আর সেই বড় বাড়ির বাদাটা থেকে যায় অচল হয়ে।